আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যখন কাজ শুরু করি তখন মাথার মধ্যে আমাদের নতুন নতুন ডিজাইন আসে না। বা প্রথমের দিকে কোনো বায়ার আমাদেরকে যদি কিছু অর্ডার করে, তাহলে সেটাকে আমি কিভাবে ডিজাইন করব, কোন ডিজাইনটা করলে বায়ারের ভালো লাগবে, কোন ডিজাইনটা করে দিলে বায়ার আমাকে 5 স্টার রিভিউ দিবে অথবা আমাকে টিপস দিবে, আমার অর্ডারটাকে রিভিশন না দিয়ে একসেপ্ট করে নিবে, এই জিনিসটা আমরা বুঝতে পারি না। তো এই কারণে আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। এই সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে কয়েকটা বিষয়ে নজর দিতে হবে। আমরা যদি ডিজাইনটা করার আগে রিসার্চ করি, একটু দেখে শুনে ডিজাইনটা করি, বা ডিজাইনটা করার আগে যদি একটু আমাদের মাথাটাকে কাজে লাগাই, তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা মুক্ত হতে পারি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কোনো ডিজাইন শুরু করার আগে মাথার মধ্যে নতুন নতুন ডিজাইনকে আবিষ্কার করতে হয়। এই বিষয়টা এই কারণে আপনাকে আবিষ্কার করতে হবে, কারণ হচ্ছে আপনি আপনার ডিজাইনটাকে যত নতুনত্ব দিতে পারবেন, যত সুন্দর করতে পারবেন, যত ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে পারবেন, আপনার ডিজাইনটার চাহিদা তত বেশি হবে। এতে করে আপনার আর্ন বেশি হবে, আপনার সময় নষ্ট কম হবে। আর্ন কিভাবে বেশি হবে? একটা বায়ারের সাথে আপনি অল্প টাইম কাজ করে তাকে স্যাটিসফাইড করতে পারছেন, তার কাছ থেকে টিপস নিতে পারছেন, তার কাছ থেকে তার অর্ডারটা অতি দ্রুত কমপ্লিট করতে পারছেন। 2 নাম্বার, যদি আপনি কোনো প্যাসিভ ইনকাম সাইটে আপনার ডিজাইনটা আপলোড করেন, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা অন্যদের তুলনায় একটু আলাদা হচ্ছে। আপনার ডিজাইন করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণে ডিজাইন দেখতে হবে। তো আমরা যখন ডিজাইন গুলোকে দেখবো, তত সুন্দর করে আমরা ডিজাইন করতে পারবো। তার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন অথবা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে সঙ্গে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিভাবে বুঝবো যে কোন ডিজাইনটা আমাদের বায়ার আমাদের কাছে চাচ্ছে? তার আগে আপনাকে বায়ারের কাছে জেনে নিতে হবে যে বায়ার কোন জিনিসটা বা কোন ডিজাইনটা আপনার কাছে করে যাচ্ছে। তো মনে করেন, সাপোজ বায়ার আমার কাছে বিজনেস লোগো অথবা কোম্পানি লোগো করে যাচ্ছে। তো আমরা বায়ারের কাছে আগে শিওর হব যে আপনার কোন ধরনের লোগোটা দরকার। বায়ার অবশ্যই আপনাদেরকে বলে দিবে। যদি তার বিজনেস লোগো দরকার হয়, তাহলে সে বলে দিবে তার বিজনেস লোগো দরকার। যদি তার আদার্স কোনো লোগো দরকার হয়, সেটাও কিন্তু সে বলে দিবে। তো আমরা ধরে নিচ্ছি বায়ার আমাদের কাছে বিজনেস লোগো করে যাচ্ছে। সবার আগে আমরা ডিজাইন তৈরি করার আগে বায়ারের কাছে শুনলাম, শোনার পরে আমরা একটু গুগলে যাব। গুগলে যেয়ে সার্চ করব বিজনেস লোগো লিখে। তার আগে বলে রাখি, বিজনেস লোগো লিখে সার্চ করছি কারণ হচ্ছে আমি ধরে নিয়েছি বায়ার আমার কাছে বিজনেস লোগো ডিজাইন করে চেয়েছে। আপনি যদি বায়ার অন্য কোনো ডিজাইন করে চায়, তাহলে সেটা লিখে সার্চ করবেন। তো আমরা বিজনেস লোগো লিখে যখন সার্চ করবো, তখন একটা সমস্যা হয়। কি সমস্যা? দেখেন, আমি যদি ইমেজে যাই, তাহলে আমার সামনে অনেক পুরাতন রেজাল্ট শো করবে। ঠিক আছে? অনেক 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 পুরাতন রেজাল্টও গুগল আমাদেরকে শো করবে। গুগলে আমরা জানি সবই পাওয়া যায়, আপনি যাই চান না কেন গুগলে সবকিছুই পাবেন। তো সেই জন্য আমাদেরকে একটু, যখন আমরা রিসার্চ করবো না, একটু আমাদেরকে আধুনিক হতে হবে। কিভাবে আধুনিক হয়ে যাব? জাস্ট আপনি যেটা লিখে সার্চ করছেন, এরপরে আপনার যে বছর আপনি পার করছেন সেই বছর লিখবেন বা ইয়ারটা লিখবেন। বিজনেস লোগো 2021। তো দেখেন, এখন কিন্তু আমার অনেকটাই চেঞ্জ হয়ে গেল, তাই না সবকিছু? তো এখন আমি নতুন নতুন লোগো গুলোকে দেখতে পাচ্ছি। এখানে আপনাকে কিছু এই ধরনের ইয়ে আসবে, এটাকে মাথায় নিবেন, আপনি লোগো গুলোকে খেয়াল করবেন। তো আরো যদি আপনি ভেতরে যেতে চান, তাহলে কিভাবে ভেতরে যাবেন? আরো ভেতরে যাওয়ার জন্য এই যে উপরে কিন্তু আপনার আলাদা আলাদা সেক্টর ভাগ করা আছে, এগুলোতে আপনি চলে যেতে পারেন। যেমন এখানে দেখেন লোগো ডিজাইন। তো আমি সেখানে চলে আসলাম। তো এখন দেখেন, আমি কিন্তু এখানে শুধু লোগো ডিজাইন গুলো কি দেখতে পাচ্ছি। তো গুগল থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া কিন্তু জেনারেট করতে পারি। তবে আমি সবসময় বলবো গুগলকে প্রথমত ফলো করবেন না, কারণ হচ্ছে গুগলে অনেক সময় অনেক ধরনের রেজাল্ট শো করে, যেগুলো আপনার খুব বেশি একটা ক্রিয়েটিভ লোগো তৈরি করতে সহায়তা করবে না। এই কারণে আমরা অন্যান্য যে অ্যাপস গুলো আছে, এগুলোকে একটু ব্যবহার করার চেষ্টা করবো, বা অন্যান্য যে ওয়েবসাইট গুলো আছে, এগুলোকে একটু ব্যবহার করার চেষ্টা করব। তো আমি সেম বিজনেস লোগো ডিজাইন বা বিজনেস লোগো লিখে যদি আমি নেক্সট যে সাইটটা আছে, যেমন freepik.com, এটা একটা সাইট আপনারা জানেন, আমি যদি এখানে সার্চ করি, এখানেও কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর রেজাল্ট
দেখতে পারবো। তো দেখেন, এখানেও কিন্তু আমি একটা আইডিয়া জেনারেট করতে পারছি। কেন আমাদেরকে লোগো সার্চ করে বের করতে হবে বা কেন আমাদেরকে বেশি বেশি লোগো দেখতে হবে? কারণ হচ্ছে আমরা যখন ডিজাইন তৈরি করি, ডিজাইন তৈরি করতে করতে আমাদের মাথাটা অনেক সময় অলস হয়ে যায়। আমরা কিন্তু বুঝতে পারি না যে কিভাবে আমরা কাজ করব। অনেক সময় আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়। তো এই জায়গা থেকে বাঁচতে হলে আপনাকে প্রচুর পরিমাণে লোগো ডিজাইন দেখতে হবে। যদি আপনার মাথার মধ্যে কাজ না করেন তাহলে আপনি একটু ডিজাইন করা বাদ দিয়ে অন্যান্য কাজে মনোযোগ দিবেন, যে কাজগুলো আপনার ভালো লাগে। তারপর আপনি আবার কাম ব্যাক করবেন লোগো ডিজাইন করতে। তো দেখেন, এখান থেকে যখন আপনি লোগো ডিজাইন গুলোকে দেখবেন, কোম্পানি লোগো ডিজাইন গুলো, যেমন এখানে একটা কোম্পানি লোগো ডিজাইন, এটা আপনার কিভাবে কাজ করেছে বা কি বোঝানো হয়েছে, কোনটাকে কি বুঝতেছেন, এই জিনিসগুলো আপনি একটু বোঝার চেষ্টা করবেন। তো এই জায়গা থেকেও খুব বেশি একটা আইডিয়া আপনার মাথায় আসবে না। হ্যাঁ, এখানে আপনি প্রচুর লোগো ডিজাইন দেখতে পারবেন, কিন্তু কি কারণে ডিজাইনটা এইভাবে তৈরি করা হয়েছে সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এর কারণে আমরা পরবর্তী আরেকটা সাইটে চলে যাব, সেটা হচ্ছে graphicsriver.net। এটা হচ্ছে ইনভাটো মার্কেট প্লেসের একটা সাইট বলতে পারেন, graphicsriver.net। তো আমি এখানে যদি লোগো ডিজাইন বা বিজনেস লোগো ডিজাইন লিখে সার্চ করি, তাহলে এখানেও আমাকে অনেক সুন্দর সুন্দর বড় বড় ডিজাইনারদের সুন্দর সুন্দর লোগো আমাকে দেখানো হবে, এবং আমি এখান থেকে খুব ভালো ভালো আইডিয়া জেনারেট করতে পারবো। যেমন এই যে লোগোটা, যদি আমি এটা ওপেন করি তাহলে দেখেন, আমি একটু ভিতরে গিয়ে দেখতে পারি যে কিভাবে লোগোটায় কি করা হয়েছে। দেখেন, প্রথমত কোন জিনিসগুলোকে ফোকাস করে লোগোটাকে তৈরি করা হয়েছে তারা কিন্তু এখানে বোঝানো হচ্ছে, এবং আপনার যে লোগোর এই ফন্টটাকে ভালো লাগে, কি ফন্ট তারা ইউজ করেছে সেই বিষয়টাও কিন্তু আপনি এখানে দেখে নিতে পারছেন। এবং এই লোগোটাতে কি ধরনের কি সাইজ, কতটুকু কতটুকু কি হবে, কি করা হয়েছে, বিজনেস কার্ডের উপর কেমন লাগবে, ফ্লাইয়ারের উপর কেমন লাগবে, কোথায় কি ধরনের আপনার লোগোটা আপনাকে সাপোর্ট দিবে সেই বিষয়টা কিন্তু আপনি বুঝতে পারবেন। লোগোটা তারা কি কালার ইউজ করেছে, সিএমওয়াই কে ইউজ করেছে নাকি আরজিবি ইউজ করেছে, এ টু জেড আপনি জানতে পারবেন। ফন্টটা ফ্রি কিনা সেটাও জানতে পারবেন। তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে আসলে আপনি অনেক কিছু জানতে পারছেন, যে কালার কি ইউজ করা হয়েছে, লোগো ডিজাইনটা কিভাবে এখান থেকে এমন ভাবে তৈরি করা হয়েছে, তারপরে এটাও জানতে পারছেন যে কি ফন্ট ইউজ করা হয়েছে। তো এই বিষয়টা কিন্তু অনেক মজার, এবং একজন গ্রাফিক্স ডিজাইনারের জন্য অনেক বড় কিছু। তো এখান থেকে আপনি একটা আইডিয়া জেনারেট করলেন এবং বেছে নিলেন যে আপনি কোন লোগোটা কিভাবে ডিজাইন করতে পারেন বা কোন ফন্টটা আপনি ইউজ করতে পারেন। এরপরে আপনাকে আরেকটা সাইট হেল্প করতে পারেন, সেটা হচ্ছে ফাইবার। অনেকেই হয়তো বা অবাক হয়ে যাচ্ছে, আসলে ফাইবারে তো আমরা কাজ করি, এই সাইটটা আমাদেরকে হেল্প করবে কিভাবে? হেল্প করবে সেটা হচ্ছে, এখানেও আপনি সেভ হবে বিজনেস লোগো লিখে সার্চ করেন, অথবা আপনি যে লোগোটা খুঁজছেন বা যে ডিজাইনটা খুঁজছেন বা যে সার্ভিসটা খুঁজছেন সেটা লিখে সার্চ করেন। অনেকগুলো গিগ দেখতে পাচ্ছেন, তাই না? তো ধরেন এই গিগটার ভিতরে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর এটা আমাকে কিভাবে হেল্প করতে পারে, সে কোন লোগোটা কিভাবে ডিজাইন করছে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আমি যদি প্রথম তিনটা ইমেজের পর পরবর্তী ইমেজ গুলোতে চলে যাই, তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে বায়ার কি ধরনের লোগো তার কাছে ডিজাইন করে নিয়েছে বা কি ধরনের লোগো তার চাহিদা আছে। তো বিজনেস লোগো গুলো কি ধরনের হতে পারে, বায়ার কেমন রিভিউ দিতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা ইজিলি এখান থেকে জেনে নিতে পারবো। দেখেন, এই যে বায়ারের রিভিউ কিন্তু শো করছে, দেন তার লোগো ডিজাইনটাও শো করছে। তো এটা কিন্তু অনেক একটা টিপস, যেটা আপনাদেরকে অনেকেই বলে না, বাট এটা কিন্তু নর্মালি আপনারা যারা কাজ করেন তারা জানেন, বা অনেকেই জানেন না, তাই এই জিনিসটা বলা। কারণ হচ্ছে এই বিষয়টা আমরা বুঝতে পারি যে কোন ডিজাইন গুলো বর্তমানে চলছে বা কোন ডিজাইন গুলো বর্তমানে ট্রেন্ডিং আছে বা কোন ডিজাইন গুলোকে বায়ার এখন চয়েস করছে। তো এখান থেকে কিন্তু আপনি সুন্দর একটা আইডিয়া জেনারেট করতে পারেন। তো ফাইবার আপনাকে হেল্প করছে, দেন কিভাবে আপনাকে হেল্প করবে হচ্ছে লোগো ফন্ট। আপনারা যে কোনো সাইটে বা যে কোনো ব্রাউজারে চলে আসবেন, চলে এসে logoFont.com লিখে সার্চ করবেন, করে এই সাইটটাতে চলে আসবেন। দেন এই যে এখানে সার্চের অপশনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এইরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। জাস্ট ওই যে সার্চ বারটা দেখছেন, এখানে এসে আপনি যেটা খুঁজছেন সেটাকে লিখবেন, লিখে জাস্ট এখান থেকে সার্চ করবেন হচ্ছে বাই ট্যাগ, যে লেখাটা আছে এইখানে ক্লিক করে দিবেন। তাহলে এই যে লোগো, এটার যে ট্যাগ গুলোকে যারা ইউজ করেছে, যারা এই ট্যাগ লিখে যারা ইউজ করেছে, বিজনেস লোগো যে ট্যাগটা আছে সেই ট্যাগটা লিখে যারা ইউজ করেছে, তাদের লোগো গুলোকে সাবমিট করেছে, সেই লোগো গুলো আপনাদের সামনে চলে আসবে। যেমন দেখেন, কতগুলো লোগো আপনি ইজিলি ফ্রিতে একটা সাইট থেকে কিন্তু দেখে নিতে পারছেন, যা আপনাকে ডিজাইন তৈরি করতে হেল্প করবে।
ধরেন এই পেজে আপনার ভালো লাগলো না, আপনি নেক্সট করে পরবর্তী সাইটে বা পরবর্তী পেজে চলে যাবেন। ধরেন আমার এই লোগোটা ভালো লাগছে, আমি এর ভিতরে প্রবেশ করে এটাকে কিন্তু দেখে নিতে পারি। তো এইভাবে কিন্তু আমি বুঝতে পারি যে কি ধরনের কোন লোগোগুলো আমার দরকার এবং কে কেমন রিভিউ দিয়েছে বা কোন বায়াররা এই লোগোগুলোকে পছন্দ করেছে সেটাও কিন্তু আমি দেখে নিতে পারছি। সবচেয়ে মজার যে সাইটটি সেটা হচ্ছে বিহ্যান্স। যদি আপনার বিহ্যান্স অ্যাকাউন্ট খোলা না থাকে তাও সমস্যা নেই, দেখেন আমার কিন্তু বিহ্যান্স লগ ইন করা নেই। আমি বিহ্যান্সে আসলাম, জাস্ট এখানে সার্চ করছি যেটা আমার প্রয়োজন, বিজনেস লোগো। সার্চ করার পর বিজনেস লোগো ডিজাইন লিখে আমি সার্চ করলাম। আমার সামনে অনেকগুলো রেজাল্ট শো করবে, যেগুলো অনেক বড় বড় ডিজাইনারদের যারা এখানে ডিজাইন করে রেখে দিয়েছেন। ধরেন আমার কর্পোরেট লোগো দরকার, আমি কর্পোরেটে চলে আসার পর আমার সামনে বিভিন্ন ধরনের লোগো গুলো কিন্তু শো করছে। কোন লোগোটা আপনার ভালো লাগবে বা কোন লোগোটা আপনার দেখে আকৃষ্ট হবেন আপনি সেটার ভিতরে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে একটা ডিজাইন আইডিয়া আপনি নিয়ে নিতে পারবেন। যেমন হচ্ছে এই যে দেখেন, এটা কিন্তু মার্কেটিং এর একটা পলিসি, দেখেন অর্ডার নাও, ফাইবার, আপওয়ার্ক। আপনাদের এই ভিডিওর মধ্যে দুটা জিনিস শেখাই ফেললাম। যদি আমি এখানে ক্লিক করি ফাইবারে, তাহলে তার ফাইবার অ্যাকাউন্টে চলে যাবো। যদি আপওয়ার্কে ক্লিক করি তার আপওয়ার্ক অ্যাকাউন্টে চলে যাবো। তো অনেক মজার একটা বিষয়, এগুলো কিন্তু আপনারাও ফলো করতে পারেন মার্কেটিং করার জন্য। যাই হোক, আমরা যে বিষয়টা ছিলাম সেখানে থাকি। পরবর্তী তার ফাইবার এবং আপওয়ার্ক অ্যাকাউন্টে আমরা যাব। তো দেখেন এখানে কিন্তু তার একটা লোগো ডিজাইন কিন্তু এখানে দিয়ে রেখেছে। তারপর নিজের দিকে যদি নামেন আরেকটা আইডিয়া পাবেন, তার নিচে নামলে আরো আইডিয়া পাবেন। তো এইভাবে আপনি এখান থেকে অনেকগুলো লোগো থেকে অনেক অনেক আইডিয়া কিন্তু জেনারেট করতে পারবেন। যে লোগো ডিজাইনটা আপনার ভালো লাগবে সেটাকে আপনি সুন্দরভাবে নতুন করে নিজের মতো করে তৈরি করার চেষ্টা করবেন। একটু এদিক ওদিক করে সুন্দরভাবে তৈরি করবেন, এতে করে দেখবেন যে আপনার দ্বারা সুন্দরভাবে লোগো ডিজাইন তৈরি হচ্ছে। দেন লাস্টে দেখেন সে কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে রেখেছে, যদি কোনো বায়ার সরাসরি তাকে নক করতে চায় তাহলে যেন তার জিমেলে নক করতে পারে। তো এই যে তার ফাইবার অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন আপনারা এখানে দেওয়া আছে, এবং এই যে তার আপওয়ার্ক অ্যাকাউন্ট। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে আপনারা মাথাপথের লোগো ডিজাইন কিভাবে করবেন সেটা কিন্তু, বা যে ডিজাইন করেন না কেন সেটা কিন্তু ইজিলি নিয়ে আসতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনাদের সামান্যতম উপকার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। কোন বিষয়ের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ 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 ডু দ্য সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। ভালো থাকবেন সবাই, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।